দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের বিএনপির জনসভাকে ঘিরে আমরা দেখতে পেয়েছি কক্সবাজারের ৯টি উপজেলা রয়েছে। ৯টি উপজেলার প্রত্যেকটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এই জনসমাবেশে। কক্সবাজার জেলা বিএনপির যেই জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারে, সেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলা থেকে তারা নেতাকর্মীরা এই জনসমাবেশে তারা উপস্থিত হচ্ছেন। তবে ৩টার দিকে মূলত এই জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির যিনি যুগ্ম কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই জনসমাবেশে তিনি ভাষণ দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কক্সবাজারের যেই ৯টি উপজেলা রয়েছে, 9টি উপজেলার যেই নেতাকর্মীরা এই জনসমাবেশে আসছেন, এই দৃশ্য আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। অনেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনের সমর্থনে তারা বিভিন্ন রঙের গেঞ্জি এবং মাথায় ক্যাপ দিয়ে তারা সমাবেশ স্থলে তারা একের পর এক আসতে আমরা শুরু করেছে নেতাকর্মীরা, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে এখানে অসংখ্য মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এই জনসমাবেশকে ঘিরে, এটি আমরা জানার চেষ্টা করব। এখানে যারা বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আমরা লাইভে যুক্ত করব, দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে যাব কক্সবাজারের আলোচিত যে মঙ্গল পার্টির চেয়ারম্যান রয়েছে জগদীশ বড়ুয়া পাত্র, আমি ওনাকে একটু যুক্ত করার চেষ্টা করব। আসলে আমরা কিছুদিন আগেও দেখেছি জামায়াতের একটি প্রোগ্রামে আপনি গিয়েছেন, ওনাদের জনসভায় আপনি গিয়েছেন। এই জামাতের জনসভা এবং বিএনপির জনসভায় আপনি কেন যান, এটার রহস্যটা যদি আমাদের বলেন। আশা করি আমি বাংলাদেশের সবাইকে আমি মঙ্গলের দাওয়া দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ মঙ্গল পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বড় বড় প্রোগ্রামের মধ্যে আমি অ্যাটেন্ড করি একটা কারণে, কারণ আমার জনসমর্থন এবং যুব সমাজ বা ছাত্র সমাজ সবাই আমার ভক্ত। সেই সুবাদে আজকে হাজার হাজার সেলফি এবং ভিডিও, এই কারণে আমি শুধু দেশ ও জাতির মঙ্গল চাই। মঙ্গলের মধ্যে যে করুক এবং আদার পার্টি, বাংলাদেশে অনেক পার্টি আছে, প্রায় 50টারও দল আছে, যে মঙ্গল চাই দেশের জন্য, আমি তার পক্ষে আছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে জামাত আমাদের সাথে রাজনীতি করেছিল, এই যে 5ই আগস্টের পরে তাদের ভিন্ন মত যেটা প্রকাশ করে তারা সেপারেটভাবে নির্বাচন করবে। তবে তারা আমাদের আত্মীয়, যেমন জাতীয় পার্টি সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আজকের পাঁচবার, তারপর আওয়ামী লীগ বিএনপি এটা হচ্ছে ভাই, আর এটা জামাত হচ্ছে আমাদের বাগিনা। সুতরাং এইটাই বলতে চাচ্ছি, আমি মঙ্গলের পক্ষ থেকে বলতেছি বাগিনা মানে আমাদের রক্তের আত্মীয়। সুতরাং এদেরকে মানে অন্য কিছু পাওয়ার কিছু দরকার নাই, এরা সংখ্যায় সীমিত। আর বিএনপি এবং অন্য সংগঠন যারা আছে তারা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা, আপনি একটা পার্টির চেয়ারম্যান হয়ে সব দলের প্রতি এত আপনার নমনীয়তা কেন? আমার কথা হচ্ছে দেশ ও জাতির মঙ্গলের জন্য আমি সর্বস্তরের মানুষের সাথে মানে সবসময় গ্রহণযোগ করতে থাকি। আপনার মঙ্গল পার্টির বিষয় নিয়ে অনেক মানুষ আমরা বিভিন্ন মন্তব্য করতে দেখতে পাই, সেই বিষয়ে কি বলার আছে? আমি দেশ ও জাতির মঙ্গল চাই। এখানে মঙ্গল মানে আপনি করেন ইসলাম মত শান্তি, বুদ্ধ শব্দরত্ব জ্ঞান, মঙ্গল শব্দরত্ব ভালো। আজকে এই জনসমাবেশে কি পরিমাণ নেতাকর্মী আসবে বলে আপনি ধারণা করেন? এখানে তো মানে চট্টগ্রাম বিএনপির জনবসতি এবং অধ্যুষিত এলাকা, আজকে লক্ষের উপরে মানুষ হবে এখানে। 1 লক্ষের উপরে মানুষ হবে। ধন্যবাদ আপনাকে। বলছিলেন 1 লক্ষের অধিক নেতাকর্মী এই জনসমাবেশে তারা উপস্থিত হবেন, এটাই কিন্তু বলছেন মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া পাত্র। তবে এখানে আমরা সকাল থেকে এই পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এবং জানতে পেরেছি, কক্সবাজারের কৃতি সন্তান সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাষণ দিবেন। তার ভাষণ শোনার জন্য কক্সবাজার জেলার 9টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা এখানে একের পর এক তারা আসছেন, ভিড় করছেন। এখানে অসংখ্য মানুষ রয়েছে। আপনি কোথা থেকে আসছেন এবং কি পরিমাণ নেতাকর্মী আজকের এই জনসমাবেশকে ঘিরে হবে বলে মনে করছেন? আমরা চকরি থেকে আসছি প্রায় 500 গাড়ি নিয়ে। এই সমাবেশকে আমরা মহাসমাবেশে পরিণত করার জন্য, জনসমুদ্র পরিণত করার জন্য আমরা এসেছি। আমরা চকরি থেকে এসেছি, এখানে 2 লক্ষ মতো লোক হবে ইনশাআল্লাহ। এই জনসমাবেশকে ঘিরে কি মেসেজ দিবে সালাউদ্দিন ভাই, কি মনে করছেন? আমরা জাতীয় নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের কম দামে পাওয়ার জন্য, মানুষের সুবিধা, রমজানের সুবিধা হওয়ার জন্য প্রিয় নেতা আজকে ভাষণ দেবেন।
ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম যারা বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন তাদের সাথে কথা বলছিলাম। আমি একটু এদিকে দেখানোর চেষ্টা করব, আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর চেষ্টা করব, আরও একটু উপরে তুলে। আপনি দেখতে পাচ্ছেন যেখানেই বাহাতছড়ার যেই মুক্তিযুদ্ধ মাঠ রয়েছে সেখানে কিন্তু সমাবেশ স্থল তারা করেছেন। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। ব্যানার পেস্টুন দিয়ে পুরো কক্সবাজার শহরকে ডেকে ফেলা হয়েছে। আজকে যেই জনসমাবেশ হচ্ছে কক্সবাজার জেলা থেকে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা আমরা স্লোগান দিতে দেখতে পাচ্ছি। বিভিন্ন রঙের তারা টি শার্ট ক্যাপ পরে বিভিন্ন জনের তাদের বক্তব্য রয়েছে, তাদের দিক নির্দেশনায় তারা জনসমাবেশ স্থলে তারা জড়ো হয়েছেন, আসছেন। তবে বেলা বিকেল 3টার দিকেই মূলত এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সালাউদ্দিন আহমেদ আসবে, তিনি বক্তব্য দিবেন। তারই প্রেক্ষিতে মানুষ জড়ো হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে এসে। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম। আমরা পরবর্তী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।